শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে। অবিলম্বে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপের আবেদন ভিডিও দেখিয়ে কমিশনের কাছে অভিযোগপত্র তৃণমূল কংগ্রেসের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে। আরো বিস্তারিত জানবো, দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, ঠিক কি অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন আধিকারিক, পশ্চিমবঙ্গের নির্বাচন যিনি আধিকারিক আছেন তার কাছে একটি চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ বিশ্বাস। এবং চিঠিতে মূলত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি জনসভায় ভাষণ দেওয়াকালে যেভাবে বিহার এবং বুথ লেভেল অফিসারদের, বিহার এবং বাংলার বুথ লেভেল অফিসারদের যেভাবে হুমকি দিয়েছে যে আপনাদের শাস্তি পেতেই হবে, এই ধরনের মন্তব্য রীতিমতো যেটা চিঠিতে অভিযোগ করা হয়েছে এবং যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, সেক্ষেত্রে বলা হচ্ছে যে সরকারি নির্বাচন কর্মীদের উদ্দেশ্যে করা এই মন্তব্য এটা কেবল নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতা ক্ষুণ্ণ করছে না, এমন প্রবণতা যে নিয়ন্ত্রণ যদি আনা না যায় তাহলে নির্বাচনের ন্যায় বিচার এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপর আরো গভীর বিপদ ডেকে আনবে। সম্প্রতি জনসভায় বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বুথ লেভেল অফিসারদের সম্পর্কে উস্কানিমূলক এবং হুমকিস্ত মন্তব্য করেছেন। এই মন্তব্যে তিনি বিহার এবং পশ্চিমবঙ্গের বিরোধীদের প্রতি সরাসরি আক্রমণাত্মক ভাষায় ব্যবহার করে বলেন যে তাদের শাস্তি পেতেই হবে। এই বক্তব্যের যে ভিডিও, সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন সংবাদপত্রে। এবং এই এরকম যখন পরিস্থিতি পশ্চিমবঙ্গে যখন ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা হচ্ছে, যখন এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যখন চলছে, সেই সময় সরকারি কর্মীদের ভয় দেখানো বলা যেতে পারে সামিল, যা কিন্তু আইনগত অপরাধ বলেই তারা মনে করছেন এবং এটা ভয় দেখানো হচ্ছে এবং আইনগত অপরাধ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতেই পারে যে প্রমাণ তথ্য রয়েছে তাতে ভারতীয় দণ্ডবিধির 506 ধারা অনুযায়ী এটা অপরাধমূলক ভয় দেখানোর কিন্তু পর্যায়ে পড়ে। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি যেটা জানিয়েছেন, তারা বেশ কিছু দাবি রেখেছেন নির্বাচন কমিশনের কাছে। একদিকে শুভেন্দু অধিকারী এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যথাযথ অপরাধমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং মামলা রুজু করার নির্দেশ দেওয়ার কথা তিনি আবেদন করেছে। এছাড়া বিএলওদের অন্য নির্বাচন কর্মীরা যেমন এসআইআর প্রক্রিয়ার সময় কোনো রকম রাজনৈতিক ভয় বা হয়রানির শিকার না হয় সেটাও দেখার বিষয়ে বলা হয়েছে। এবং প্রয়োজনে আইন প্রণয়নকারী সংস্থাগুলোকে নির্দেশ দেন যাতে তাদের নিরাপত্তা, বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সমস্ত রাজনৈতিক দল এবং তাদের প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হোক যে বিএলও নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন হুমকি বা হয়রানি করা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শামিল এবং ভবিষ্যতে এরকম আচরণ বরদাস্ত করা হবে না, এটাও যেন তাদেরকে জানিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই যখন এসআইআর যখন চলছে সেই পর্বে দাঁড়িয়ে এটা যথেষ্ট সংবেদনশীল। তাই এই সময় নির্বাচন যারা আধিকারিক রয়েছে, যারা কর্মকর্তা, যারা কাজ করছেন, তাদের নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। এবং সেই প্রসঙ্গে অনুরোধ জানিয়ে যথাযথ এবং তিনি যেটা অরূপ বিশ্বাস যেটা লিখেছেন তাতে বলেছেন, পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনী কর্মী বা নাগরিক রাজনৈতিক ভয় দেখানোর শিকার যাতে না হন, সকলের মনের আস্থা থাকে সেইভাবেই কিন্তু রাজ্যের নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ এবং নিরাপদ করতে হবে। কারণ ইতিমধ্যেই যে বারবার যে অভিযোগ আসছে যে বিজেপির কথা অনুযায়ী নির্বাচন কমিশন চলছে এবং তাদের অঙ্গুলিয়নে চলছে, এবং সেখানে দেখা যাচ্ছে যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর পরে যখন ভোটার লিস্ট পাবলিক করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বহু ভোটারের নাম নেই, যাদের 2002 সালের নাম ছিল এই মুহূর্তে তাদের নাম নেই। অর্থাৎ সেক্ষেত্রে একটা ভীত প্রতিষ্ঠান তো রয়েছেই, সেক্ষেত্রে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা এই ধরনের বক্তব্য রীতিমতো অপরাধমূলক, যার বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু এই চিঠিতে আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ বিশ্বাস। একদমই ধন্যবাদ জানাবো দেবাশিস।